আরে দাঁড়াও, দাঁড়াও। আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না। কারণ আজকে আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে একদম অল্প মাটির সাহায্যে একটি মাটির বেদানা তৈরি করে দেখাতে চলেছি। সো হাই হ্যালো নমস্কার। আমি জুই, তোমরা সকলে কেমন আছো? তো ওটাকে তৈরি করার জন্য প্রথমে আমি বেশ কিছুটা মাটি নিয়ে নিয়েছি, যে মাটিটাকে আমি দেখো চেপে চেপে একটা রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। তবে আজকের মাটিটাকে আমি কিন্তু একদম পাতলা করে নিই, একটু কিন্তু মোটাই রেখেছি। আর মোটা করে মাটিটাকে না নিলে পরে কিন্তু একটা অসুবিধা হবে, আগেই বলে দিচ্ছি। তো দেখো মাটিটাকে নেওয়ার পরে আমি না একটা কাঠির সাহায্যে ড্র করে নিয়েছি উপর দিকে একটু বেদানা শেপ। তারপরে দেখো ওই মাটিটাকে না কাট করে নিয়েছি, আর যে এক্সট্রা মাটিটাকে ছিল ওটাকে সরিয়ে দিয়েছি। আর তারপরে আবারও দেখো একটা টুলস এর সাহায্যে আমি ওপর দিক থেকে না কিছু ডিটেলিং এখানটায় অ্যাড করছি, কারণ আজকের কাজটাকে আমি একদম রিয়েলিস্টিক রাখতে চেয়েছি। সেই জন্যই কিন্তু একটা টুলস এর সাহায্যে দেখো প্রথমে দেখো এখানটায় ড্র করে নিচ্ছি, আর তারপরে অন্য একটা টুলস ব্যবহার করে আমি ভেতর থেকে মাটিগুলোকে না কাট করে দিয়েছি। তারপরে খুবই সাবধানে কিন্তু ভেতর দিক থেকে মাটিগুলোকে আস্তে আস্তে দেখো আমি কেটে নিচ্ছি। আর অবশ্যই যখন এই কাজটা করবে তখন কিন্তু একটু স্লো ভাবে এই কাজটি করার চেষ্টা করবে, কারণ বেশি কেটে গেলে না এটা শেপটাই নষ্ট হয়ে যাবে। তাই তোমাদেরকে আমি বারবার করে বলছি যে এটা করার সময় একটু ধীরে সুস্থে কাজটা করার চেষ্টা করবে। এই যে দেখো মাটিগুলোকে কেটে নেওয়ার পর এটা দেখতে কিছুটা এমন হবে। আর তারপরে না আমি এখানটায় জল আর তুলির সাহায্যে দেখো খুব ভালো করে এটাকে মসৃণ করে নিচ্ছি। আর মসৃণ করা হয়ে গেলে তারপরে তোমার কাজ হবে হচ্ছে এই ভেতরের দিকে কিছু বীজ অ্যাড করা, মানে বেদানা যে দানাগুলো রয়েছে ওগুলোকে অ্যাড করা। আর তার জন্য প্রথমে একটা টুলসের সাহায্যে ভেতরের দিক থেকে দেখো একটু দেখো কাট কাট আমি লাগিয়ে দিয়েছি, যাতে এই বীজগুলো যখন আমি বসাবো তখন যাতে খুব ভালো করে অ্যাটাচ হয়ে যায়। তো হ্যাঁ, এরকম করেই কিন্তু আমি এই জিনিসটাকে খুব ভালো করে সাবধানে তৈরি করে নিয়েছি। আর তৈরি করা হয়ে গেলে আমি একদিনের জন্য না খুব ভালো করে এটাকে শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু রং করতে বসেছি এখানটাতে। আর তোমরা তো জানোই যে রং করার আগে আমি কিন্তু প্রথমে প্রাইমারটা করে নিই, আর তারপরেই কিন্তু অন্যান্য কালারগুলো করি। আর যার ফলে না অন্যান্য যখন কালারগুলো এর উপরে দিই খুব ভালো করে ফুটে ওঠে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে যে রঙের আগে প্রাইমারটাকে দিয়ে দেওয়ার। এই যে দেখছো আমি এখানটায় প্রাইমার কালারটা করে তার উপরে দেখো আস্তে আস্তে অন্যান্য কালারগুলো দিয়েছি বলে এই কালারটা কতটা সুন্দর ফুটেছে। আর হ্যাঁ, এই কালারটা আমি কেমন করে কি করছি আমি আর ডিটেইলে কিছু বললাম না, কারণ তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। তো হ্যাঁ, এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। এখন তাহলে আসি, টাটা।